আগামী 13ই জানুয়ারি কোচবিহারে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বলরামপুর এলাকায় জনসভা করবেন তিনি, এমনটাই তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে। বুধবার বলরামপুর এলাকায় পৌঁছান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিক। এছাড়াও ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শৈলেন বর্মা, তুফানগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি জগদীশ বর্মা, তুফানগঞ্জ 1-এর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সিদ্ধার্থ মণ্ডল, বলরামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি কুমার নীরেন্দ্র নারায়ণ সহ সভাপতি বিক্রম অধিকারী, তুফানগঞ্জ শহর ব্লক সভাপতি গৌতম সরকার ছাড়াও অন্যান্যরা। মাঠ দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক জানিয়েছেন, এবারে জনসভায় লক্ষাধিক লোকের সমাবেশ হবে। বড় মাঠ না থাকায় বাধ্য হয়ে বলরামপুর এলাকায় জমি নেওয়া হয়েছে। এছাড়াও বলরামপুর মধ্যবর্তী স্থান বলেও তিনি জানিয়েছেন, কারণ একদিক থেকে রয়েছে তুফানগঞ্জ, অপরদিকে দিনহাটা, মাথাভাঙা, কোচবিহার সহ বিভিন্ন এলাকাগুলো রয়েছে। বিভিন্ন এলাকার দলীয় কর্মী সমর্থকেরা সহজেই বলরামপুর এলাকায় আসতে পারবেন বলে জানিয়েছেন অভিজিৎ দেবভৌমিক। বলরামপুরে অভিষেক ব্যানার্জির সভাস্থল পরিদর্শনে তৃণমূল নেতৃত্বরা। আগামী 13ই জানুয়ারি কোচবিহারে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 13ই জানুয়ারি কোচবিহারে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বলরামপুর এলাকায় জনসভা করবেন তিনি, এমনটাই তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে। বুধবার বলরামপুর এলাকায় পৌঁছান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক। এছাড়াও ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শৈলেন বর্মা, তুফানগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি জগদীশ বর্মা, তুফানগঞ্জ 1-এর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সিদ্ধার্থ মণ্ডল, বলরামপুর 1 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি কুমার নীরেন্দ্র নারায়ণ সহ সভাপতি বিক্রম অধিকারী, তুফানগঞ্জ শহর ব্লক সভাপতি গৌতম সরকার ছাড়াও অন্যান্যরা। মাঠ দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক জানিয়েছেন, এবারে জনসভায় লক্ষাধিক লোকের সমাবেশ হবে। বড় মাঠ না থাকায় বাধ্য হয়ে বলরামপুর এলাকায় কিন্তু জমি নেওয়া হয়েছে। এই সেই জায়গা, এখানেই সভাস্থল তৈরি হবে এবং এখানেই 13ই জানুয়ারি আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বলরামপুর মধ্যবর্তী স্থান বলেও কিন্তু জানিয়েছেন তিনি, কারণ একদিক থেকে রয়েছে তুফানগঞ্জ, অপরদিকে দিনহাটা, মাথাভাঙা, কোচবিহার সহ বিভিন্ন এলাকাগুলো রয়েছে। বিভিন্ন এলাকার দলীয় কর্মী সমর্থকেরা সহজেই বলরামপুর এলাকায় আসতে পারবেন বলে জানিয়েছেন অভিজিৎ দেবভৌমিক। এবং বলরামপুরে অভিষেক ব্যানার্জির সভাস্থল কিন্তু পরিদর্শনে সকল তৃণমূল নেতৃত্বরা একসাথে উপস্থিত হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন তুফানগঞ্জে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে বলরামপুরে, আজকে মাঠও দেখলেন, কি বলবেন? প্রচুর মানুষের ভিড় হবে। বড় রাসমেলা মাঠের থেকে বড় মাঠ খুঁজে পাচ্ছিলাম না। এই একটা মাঠ পাওয়া গেল যে রাসমেলা মাঠের দ্বিগুণ এরিয়া। মানে বলরামপুর এলাকাটাকে কেন বাছা হলো? মাঠটা বড় আর নাটাবাড়ি আর তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের মধ্যস্থলে হবে, আর কিছুটা দিনহাটাও অ্যাডজাসেন্ট, গুড়িহাট, নাজিরহাট। তার ফলে আর আমাদের কুচবিহার ব্লক 1-এরও দেওয়ানহাট দিয়ে আসতে সুবিধা হবে। হাড়িভাঙা, পাটছাড়া, এই সমস্ত পুটিমারি, চান্নামারি যার লোক, তারা দেওয়ানহাট হয়ে ঢুকতে পারবে। তার জন্য এইটাই জায়গা বলে আমরা ঠিক করলাম, এবং মাঠের জায়গা যথেষ্ট। কত কর্মী সমর্থক? লক্ষাধিক। থ্যাংক ইউ। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন তুফান